১৯৯০-এর দশকে করা অসলো চুক্তি অনুযায়ী পশ্চিম তীরকে এরিয়া এ, বি এবং সি এই ৩ ভাগে ভাগ করা হয়। এগুলোকে আলাদা আলাদা নিয়মে পরিচালিত করা হয়। লক্ষ্য ছিল ধীরে ধীরে এর নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে দিয়ে দেয়া। যদিও অনেকে মনে করেন এর ফলে ফিলিস্তিনিদের শাসন দুর্বল হয়েছে এবং ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে। পশ্চিম তীরের প্রায় ১৮% এরিয়া এ ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। তবে নিরাপত্তার অজুহাতে চলা ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান দুদেশের মধ্যে উত্তেজনা বাড়ায়। এরিয়া বি এর মধ্যে রয়েছে পশ্চিম তীরের ২২%। এই এলাকা দ্বৈত শাসন ব্যবস্থার অধীনে। এছাড়া পশ্চিম তীরের ৬০% এরিয়া সি, যা পুরোপুরি ইসরায়েলিদের দখলে। They decided about the borders, where is Palestine, where is Israel, swapped land between Israel and Palestine to compensate for some of the areas of the settlements that will be annexed into Israel. And the reason we talk about it is because we never reached this point. ১৯৯৫ সালে একটি সাময়িক চুক্তিতে ৫ বছর পর চূড়ান্ত আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করার কথা বলা হয়, কিন্তু কোনো স্থায়ী সমাধান না হওয়ায় ৩০ বছর ধরে ব্যবস্থা বদল হয়নি। অনেকে মনে করেন এর ফলে ফিলিস্তিনিদের শাসন দুর্বল হয়েছে এবং ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে। ১৯৬৭ সালে একটি যুদ্ধের সময় পশ্চিম তীর ও জেরুজালেম দখল করে ইসরায়েল। ইসরায়েল জেরুজালেমকে নিজেদের অংশ করে নিলেও বিশ্বের অন্য দেশ তা স্বীকার করেনি। ১৯৯৪ সালে একটি চুক্তির মাধ্যমে ফিলিস্তিনিদের কিছুটা স্বায়ত্তশাসন দেয়া হয়, কিন্তু পুরো এলাকার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম নিয়ে তাদের একটি স্বাধীন দেশ হোক। অন্যদিকে ইসরায়েলের কাছে এই জায়গাটি ধর্মীয় ও নিরাপত্তার কারণে খুবই গুরুত্বপূর্ণ। এ কারণেই সেখানে ইহুদি বসতি বাড়ছে। ২০১৬ সালে জাতিসংঘ এক আদেশে জানায় ১৯৬৭ সালের পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি তৈরি করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি শান্তি বজায় রাখার পথে একটি বড় বাধা। যে চুক্তিটি কয়েক বছরের জন্য করা হয়েছিল সেটি এখন স্থায়ী সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমান পরিস্থিতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও দায়ী করেন মধ্যপ্রাচ্য বিষয়ক অধ্যাপক ইউসি মেকেলবার্গ। He normalizes war crimes. He normalizes the discussion of ethnic cleansing. And whatever he says, whether it's there or in the Ukraine or in Canada or Panama or Greenland, is normalizing the crushing international law. তবে পশ্চিম তীরে ইসরায়েলের পূর্ণ অধিকার সমর্থনের বিষয়ে পরে কথা বলবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We're discussing that with many of your representatives. You're represented very well, and people do like the idea, but we haven't taken a position on it yet. But we'll be making an announcement probably on that very specific topic over the next 4 weeks. ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী তাদের অভিযানে ৭২,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, এর মধ্যে ১৮,০০০ই শিশু। শাহানা জাহান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক